এবার বাংলায় রাষ্ট্রপতি শাসন। বাংলায় রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সীমা পার করে দিয়েছে। দ্রৌপদী মুর্মু নিজে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যে তার উপর রেগে আছে তিনি জানে না। তো সব মিলিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসন। আসলে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি বাংলা সফরে এসেছিলেন, আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিতে শিলিগুড়িতে এসেছিলেন, কিন্তু সভামঞ্চ তৈরি করতে বাধা দিচ্ছিল প্রশাসন। দ্রৌপদী মুর্মু বাংলায় এসে বলেন, এত চেয়ার ফাঁকা কেন? আমি বুঝতে পারছি না কে বাধা দিচ্ছে এগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন, ও আমার ছোট বোনের মতো, হয়তো কোনো কারণে রেগে রয়েছে, যে কারণে সভা করতে দিল না। তেমনি পরিষ্কার দ্রৌপদী মুর্মু বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে দেয়নি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার যে মন্ত্রক, রাষ্ট্রপতি বাংলা সফরে শনিবার দিনভর কি ঘটেছে, প্রশাসন কি করেছে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি লিখলেন। এমনকি চিঠির উত্তর দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে 5টার মধ্যেই। অ্যাকশনে নেমেছে এবার স্বরাষ্ট্রমন্ত্রক, অমিত শাহ দপ্তর। তাহলে কি বাংলা এবার রাষ্ট্রপতি শাসন? রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ভোট হবে? যেভাবে ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বলে দিয়েছে অপমান করেছে, খোদ রাষ্ট্রপতি নিজে মেনে নিল যে মমতাই অপমান করেছে। তাহলে তো এবার রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় কোনো আর পথই নেই, মানে রাষ্ট্রপতি শাসন দিতেই হবে। এবার দেখা যাক কি হয়, কিন্তু যা পরিস্থিতি বাংলায় রাষ্ট্রপতি শাসন লেগে গেল বলে।